আমার মরণ হইব না রে, এই চিন্তা কখনো করো না। আমার মা আম্মা গো, তোমার সুকেজের ভিতরে প্রতি মাসে মাসে নতুন জামা না কিনলে সুকেজ সুন্দর হয় না। সুন্দর করে সুকেজ সাজাইলা কাপড় দিয়া, তোমার জীবনটারে সাজাইলা তুমি কি দিয়া? সুকেজের সুন্দর সাজানো তোমার কাছে এত ভালো লাগে। আমার নবী কয়, যার জিন্দেগিটা ঈমান আমল দিয়া সাজাইয়া ফেলে, ওই মানুষটা যখন কবরের ভিতরে যায়, ওই আমলগুলো তার কবরে আপন হয়ে কবরে চলে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছেন কবরের জায়গাটা বড় ভয়ঙ্কর জায়গা, যেখানে সাথী নাই, যেখানে বাতি না। আমার তোরে বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে, ঠিক কিনা বলো? আমার তোরে বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে। কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। প্রাণ পাওয়ার পরে আব্দুস সামাদ ভাইয়ের মতো কেউ চেয়ারম্যান, তাহিরির মতো কেউ বক্তা, কাজল ভাইয়ের মতন কেউ মেয়র, আমাদের মন্ত্রী মহোদয়ের মতন কেউ আইনমন্ত্রী, যুবক জোয়েল ভাইয়ের মতন কি মেয়র, ঠিক এমন ভাবে জীবন ভাইয়ের মতন উপজেলা চেয়ারম্যান, এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর মতন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির মতন রাষ্ট্রপতি। জীবন পাওয়ার আগে না জীবন পাওয়ার পরে? জীবন পাওয়ার পরে আমি ওসি, আমি ডিসি, আমি এসপি, আমি এলএল অ্যাডভোকেট, যা কিছু আমি পেয়েছি সব কিছু আমি জীবন পাওয়ার পরে আমাকে আল্লাহ দিয়েছেন। এই ক্ষমতা দেওয়ার মালিক পৃথিবীর কেউ না। জবান খুলে বলো, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারে ইচ্ছা করি তাকে আমি আল্লাহ রাজত্ব দান করি, আবার যাকে ইচ্ছা করি তার কাছ থেকে রাজত্ব আমি আল্লাহ ছিনিয়ে নিয়ে নেই। ও যুবক, আমি মুর্দারে জিন্দা করে জিন্দারে মুর্দা করি, এর কারিগর পৃথিবীর কে? মনিয়ন্দের বন্ধুরা, আমার আখাউড়া উপজেলার কানমান্দাল থেকে শুরু করে যত জায়গা থেকে আপনারা গোপীনাথপুর পর্যন্ত যারা এসেছেন, শুধু একটি কথা বলবো, আমি অনেক কিছু হলাম, আমি বক্তা হলাম, আমি বিশ্বাস হলাম, জীবন পাওয়ার পরে হলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের শব্দ বলে দিয়েছেন, তোর পজিশন, তোর ক্ষমতা, তোর বাহাদুরি আমি আল্লাহ একটা থাবার মাধ্যমে শেষ করে দিব। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, সুম্মা ইউমীতুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোর সব পজিশন চোখের পলকে শেষ করে দিব। জবান খুলে বলেন, সেই থাবার নাম হলো মরণ নামক থাবা। এই থাবা পাওয়ার পরে পৃথিবীর সব পন্থীগিরি শেষ, বক্তাগিরি শেষ, পিসাবগিরি শেষ, ইমামতি শেষ, খতিবগিরি শেষ, চেয়ারম্যানগিরি শেষ, মেম্বারগিরি শেষ, সব শেষ হয়ে গেল। কিন্তু মনে রাখবেন, শেষ হলো মরণের মাধ্যমে। তোমার দুনিয়ার চিন্তিত, দুনিয়ার পজিশন শেষ হবে, কিন্তু দুনিয়ার হিসাব কিন্তু শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার সব পজিশন ডিলিট হয়ে যাবে, তোমার সব পজিশন ডিলিট হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ এই আয়াতের পরের শব্দে এমন একটা কথা লাগাইয়া দিয়ে আমাদেরকে চিন্তায় ফেলাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি, আবার তোমাদেরকে মরণ দিব। আবার মরণ দেওয়ার পরে ভেবো না তোমার সব শেষ হয়ে গেছে। না না না, তোমার সব শেষ হয় নাই। আল্লাহ বলেন, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ কবরের ভিতরে তোমাকে পুনরায় জীবন দিব। ও
ও আল্লাহ জীবন দিয়ে সেখানে কি করবা? দুনিয়ায় তো পাঠাইছো জীবন দিয়া, দুইটা কন্ডিশন। আল্লাহ বলেন ও বান্দা, তোকে আমি টেন্ডার বাজির জন্য পাঠাই নাই, তোরে আমি রাহাজানির করার জন্য পাঠাই নাই, তোরে আমি খুন করার জন্য পাঠাই নাই, তোরে আমি ধিক্কার করে কথা বলার জন্য পাঠাই নাই, গীবত করার জন্য পাঠাই নাই, মানুষকে হত্যা করার জন্য পাঠাই নাই, বাবা খাওয়ার জন্য পাঠাই নাই, নেশা করার জন্য আমি আল্লাহ তোকে পাঠাই নাই। আমি আল্লাহ তোকে পাঠাইছি জিন জাতিকে পাঠাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়াতে প্রথম জীবন ছিল না, তোরে জীবন দিয়েছি আমার গোলামি করার জন্য, কিন্তু পরে জীবনটা নেওয়ার পরে যে জীবনটা দেব এটা গোলামি করার জন্য নয়। তুই কি করেছিস সব কিছু কড়াই গন্ডায় হিসাব নেওয়ার জন্যই আমি আল্লাহ পুনরায় তোমাদেরকে জীবন দিয়ে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয় যুবক ভাইয়েরা আমার, দিলটা খুলো, কানটা জাগ্রত করো, দিমাগটারে সহজ করো, পারলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। একটা কথা মনে রেখো, গুরুস্থানে যারা গিয়েছেন তারা কিন্তু আর ফিরে আসে নাই, তুমি গেলেও তুমি আর ফিরে আসবে না। এক যুবকের দল কবরের ভিতরে যেই তোমাকে প্রাণ দিবে, দেওয়ার মূল কারণ হলো আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে কষ্ট লাগে? এই যুবক, আমার কথাগুলো মনোযোগ দিয়ে তোমাকে শোনাই লাগবে রে বন্ধু। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ দুনিয়াতে পাঠাইছো, মার পেট থেকে দুনিয়ার মধ্যে এসেছে, কিন্তু দুনিয়াতে এসে মা আমার ঘরে আমি বাস করেছি। ও আল্লাহ, তুমি যে আবার নিয়ে যাবে, তুমি আমাদেরকে কোন ঘরের মধ্যে নিয়ে যাবে? যে ঘরটা তোমার পর ঘর নয়, নকল ঘর নয়। আপনারা বলেন ওই কবর ঘরটা কি আসল ঘর না নকল ঘর? ওই ঘরের মধ্যে তোমার জাস্ট ফর্মালিটি ঢুকাইয়া দিব, ফর্মালিটি। পানির মধ্যে ডুবে মারা গেছেন, সেটাই তোমার জন্য কবর। লাশ যদি তোমাকে খুঁজে জীবনেও না পায়, সেটাই তোমার জন্য কবর। তুমি নদীর মধ্যে সাগরে ডুবে মারা গেছো, লাশ পাওয়া যায় না, মাছে খুলে খুলে তোমাকে খেয়ে ফেলছে, মনে করো না তোমার সেখানে প্রশ্ন হবে না। আল্লাহর হাবিব কই ওই জায়গাটাই তোমার জন্য কবর। ওই পানির মিশে কাদার সঙ্গে তোমার বডিটা মিশে গেছে, তোমার লাশটা দাফন হয় নাই কোনো মাটির নিচে, কিন্তু মাছে টেনে টেনে তোমাকে খেয়ে ফেলেছে। কিন্তু 3টা প্রশ্ন দিকে কেউ বাঁচতে পারবে না। একটা প্রশ্ন হলো মার রব্বুকা, আর একটা প্রশ্ন হলো আমা দীনুকা, আর একটা প্রশ্ন হলো আমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই 3টা প্রশ্ন মাটির নিচে গেলেও তোমাকে করা হবে, পানির নিচে যাওয়ার পরেও লাশ জীবনে খুঁজে না পেলেও তোমাকে করা হবে। আগুনের ভিতরে যদি একবারে পুড়তে 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 তেল হয়ে যাও, হাড্ডিগুলা যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, ওই জায়গার ভিতরে তোমাকে 3টা প্রশ্ন করা হবে। যেখানেই তুমি থাকবে সেই জায়গাটাই হবে তোমার জন্য কবর, আর সেই জায়গাতেই তোমার 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। কারণ কি? কারণ হলো একটাই, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে গিয়েছিলাম চিটগং, চিটগং দিয়ে চলে গেছি চাঁদপুর, কচুয়া, নূরপুর, সেখান থেকে এখানে এসেছি। এখন এখান থেকে আল্লাহ রহমতে আমি যাব হবিগঞ্জে। কিন্তু মনে রেখো, কবরে যদি ঢুকাইয়া দিছে আল্লাহ কিন্তু তোমার অ্যালার্ট করে দিছে। কবরে যাওয়া মানে তুমি একেবারে আলাদা হয়ে যাও নাই, না 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 না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে মরণ নামক থাবা দিয়ে কবরে ঢুকাইয়া দেওয়ার পরে আবার যখন তোমাকে রুহুটা দিবে, মনে কইরো না তুমি কবরের বাড়িতে শুধু সীমাবদ্ধ, তুমি মূলত কবরে যাও নাই। সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আবার তেলাওয়াত করছি, আওয়াজটা জোরে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা কার কাছে ফিরে যাব? এই জন্যই তো মৃত্যুর সংবাদটা যদি মনিয়ন্দে পান, মৃত্যুর সংবাদ যদি পান, নীলাখা দে কি পড়েন আপনারা? ইন্না, সবাই বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই শব্দটা যে কেমন হৃদয় বিদারক শব্দ। তুমি যখন কাহার মৃত্যুর সংবাদ শুনে ইন্না লিল্লাহ পড়বা, দিলের মধ্যে একটা ঢঙ্কা লাগাইয়া দিবা, আজকে এমন লোক মারা গেছে, আমি ইন্না লিল্লাহ পড়লাম, একদিন তো আমিও এমন ভাবে মারা যাব। মসজিদের মুয়াজ্জিন মাইক দিয়ে আমার মরণের খবর কইব। একটি সুখ সংবাদ, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি এতটা সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটাবার দিলের চোখটা খুলে ফেলো। ও যুবক, আরেকজনের লাশের খবর শুনে তুমি পড়েছো ইন্না লিল্লাহ বলেছো, কিন্তু মনে রেখো তোমার মৃত্যুর পরেও আবার ইন্না লিল্লাহ মানুষই পড়বে। আজকে তুমি জানাজার নামাজ পড়তে গিয়েছো, মনে রাখো একদিন তোমারও জানাজার নামাজ মানুষ পড়বে। এই জন্য যুবক, জানাজার মাঠে গিয়ে শিক্ষার আছে অনেক কিছু। যেমন করে আমি গত কয়েকদিন আগেও একটা জানাজার মাঠে দুইটা লাশ আসছিল একই টাইমে। একটা জানাজা আমার বাতিজার নামাজ পড়াইছে, আর একটা জানাজার ইমামতি আমি নিজে করেছি। একই মাঠে দুইজন একই সময় জানাজার নামাজ হয়েছে, কিন্তু তারা দুইজন অনেক চলাফেরা করেছে, অনেক জায়গায় গিয়েছে, অনেক পান বসে বসে মহিলাগুলা খেয়েছে। দুজনই ছিল মহিলা, লেনদেন করেছে, কিন্তু একই দিনে একই সময় মারা যাবে গো, এমন ভাবে যে একই ময়দানে লাশ হইয়া যাবে। এই চিন্তাটা তারা জীবনেও করতে পারে নাই। কারণ কি জানোনি? কারণ কে কোন দিন কোন সময় কোন সেকেন্ডে কোন জায়গায় মারা যাবে পৃথিবীর কেউ জানে না, একমাত্র একজন জানে রে বন্ধু। জবানটা খুইলা বলো না তিনি কে। এই জন্য আমার মা, আম্মা গো, তোমার সুকেজের ভিতরে প্রতি মাসে মাসে নতুন জামা না কিনলে সুকেজ সুন্দর হয় না। সুন্দর করে সুকেজ সাজাইলা কাপড় দিয়া, তোমার জীবনটারে সাজাইলা তুমি কি দিয়া? সুকেজের সুন্দর সাজানো তোমার কাছে এত ভালো লাগে। আমার নবী কয়, যার জিন্দিগিটা ঈমান আমল দিয়া সাজাইয়া ফেলে, ওই মানুষটা যখন কবরের ভিতরে যায়, ওই আমলগুলো তার কবরে আপন হয়ে কবরে চলে যায়। জবান খুলে কোন আল্লাহু আকবার। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরে বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে, ঠিক কিনা বলো? আমার তোরে বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে। কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলুন সুবহানাল্লাহ। আমার বাবার আরিফ ও নীলাখাদের বন্ধুরা, কবর দিয়া বয়ানটা কেন শুরু করেছি তারও একটা কারণ আছে। কারণ 2020 সালের মার্চের 5 তারিখে আমার আপনারা আমি চিরদিনের জন্য কবরে নামাই দিয়ে এলাম। জীবনে কত 10টা মাস হয়ে গেল আপনারে কবরে নামাই দিয়ে এলাম। কত মানুষের চেহারা দেখি, কিন্তু আমার আব্বার মতো লাগে না। আমি তো মনে করি প্রত্যেকটা সন্তান তার বাবার জন্য এমন ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এ যুবক যুবক ও আমার বন্ধুরি,
আমিও যাব ওই কবরে একদিন, আজকে বাবা কালকে আমি, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক নিজের বিল্ডিং এর জন্য জায়গা বাইনা করলা, কবরস্থানের জন্য তো তুমি জায়গা বাইনা করো নাই। দুনিয়ার টাকা দিয়া গুরুস্থান, পারিবারিক গুরুস্থান বানাইলে কবর তোমার শান্তি হবে না, কবরকে তোমার বাইনা করতে হবে ঈমান আর আমল দিয়া। তুমি যদি সুন্দর কইরা ঈমান আমলটারে সুন্দর কইরা যদি সাজাইতে পারো, ওই কবরে যাওয়ার পরে কবরের মাটি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমার নবী বলেছেন, আমার জীবনে আমি আল্লাহকে দেখার জন্য মেরাজে গিয়েছি, মেরাজ থেকে এসেছি। আসার পরে আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবারা আমার জীবনে আমি অনেক কষ্ট দেখেছি, আমার জীবনে অনেক আযাব দেখেছি। আল্লাহ আমারে জাহান্নাম দেখাইছে, আল্লাহ আমারে ফুলসিরাতের উপরে ফুলসিরাতটা দেখাইছে, আল্লাহ আমারে কবরের আযাব দেখাইলো। কিন্তু আমি যতগুলো আযাব দেখছি সব চাইতে কঠিন আযাব আমার কাছে মনে হয়েছে কবরের আযাব। জোরে বলেন কিসের আযাব? কবরের আযাব সব চাইতে ভয়ঙ্কর। এই জন্যই তো নবীর একজন সাহাবী, উনি নবীর পিছে নামাজ পড়লে মুস্কি হাসতেন, আবার যখন তিনি আমার নবীর সাথে ইফতার করতেন তখন তিনি হাসতেন। ইন দি মিন টাইমে একটা জায়গায় গেলে ওসমান জন্নুরাইন চোখের পানি ফালায় কাঁদতেন। ওসমানকে জিজ্ঞেস করা হলো, ওসমান সব জায়গায় গেলে তুমি হাসো গো, কিন্তু কবরে গেলে কেন কান্দো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছেন কবরের জায়গাটা বড় ভয়ঙ্কর জায়গা, যেখানে সাথী নাই, যেখানে বাতি না। যুবক তুমি মনে কইরো না তোমার বাবার আগে বুঝি তোমার মরণ হইব না রে, এই চিন্তা কখনো করো না। আমি তো গত 3 দিন আগেও হবিগঞ্জ যাওয়ার পথে দেখলাম রিক্সাওয়ালা হুট করে এনা বাসের লোকে বাড়ি খাইয়া রোডের মধ্যে পইরা মারা গেছে। ছোট ছোট বাচ্চারা অনেক সময় মারা যায়। ও যুবক, বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। এই মারা যাওয়ার পেছনের কারিগর অন্য কেউ না, জবান খুলে বলুন হায়াতের মালিক কে? এই কথাগুলো জোরে জোরে বলবেন, আল্লাহকে মন খুইলা খুইলা আল্লাহ বলে ডাকবেন, দেখবেন আমার আল্লাহ প্রতি ডাকে ডাকে আপনার গুনাহ মাফ করে দিবে। এখানে আমার সাথে মুরব্বী আব্বা আছেন, ওই বাবারে যদি জিজ্ঞেস করি আপনার বয়স কত, উনি বলবেন আমার বয়স 60, তাই না? প্রায় 60 বছর। ওনারা যদি জিজ্ঞেস করি এই রাস্তাটা আগে কি আছিল, কই আগে ছিল এটা একটা জমিন, এরপরে কি হয়েছে, কই একটা রাস্তা। রাস্তাটা প্রথম কি ছিল, কই প্রথম ছিল বালু, এরপরে ছিল ইট, এরপরে আবার সোলিং হয়ে গেল। আপনি রাস্তার এত পরিবর্তন দেখলেন, ও বাজান আপনি আর কি পরিবর্তন দেখলেন? আমি দেখেছি এই এলাকার অনেক মসজিদ ছিল না, মসজিদ হয়েছে। আর কি পরিবর্তন দেখেছেন? ওই স্কুল ছিল না, আমি স্কুল দেখেছি। এখন আমি বাজারে প্রশ্ন করি, স্কুল দেখলেন, কলেজ দেখলেন, রাস্তাঘাটের পরিবর্তন দেখলেন, কিন্তু আপনার মুখের মধ্যে কালো দাড়িগুলি কোন দিন কোন সেকেন্ডে কালো থেকে সাদা হইছে আপনি যারা পরিমাণ টের পাইছেননি। ওই মুরব্বী তখন চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে কই, তাহিরি রে, ও তাহিরি, সব পরিবর্তন দেখেছি, কিন্তু আমার কালো দাড়িগুলো কোন দিন সাদা হয়েছে আমি টের পাই নাই। আমার সুন্দর চামড়াগুলো কোন দিন ডিলা ডালা হয়ে গেছে আমি টের পাই নাই। তখন মুরব্বীরা চোখের পানি ফালাইয়া কি কই শুনেন, কই আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কে মোহনের কে মন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে বলো, কেউ বুঝে না চোখে আমার কে। আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, শরীর জানি হইয়া গেছে কে মোহনের কে মন। ঠিক কিনা বলো?
আরে আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না পরিবর্তন কেন হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আরে মুরব্বির দাড়ি পাকছে, তুমি জুয়ান দাড়ি এখনো ওঠে নাই, তোমার মাস্তানি করার কোনো সুযোগ নাই। মুরব্বি বস্তা যেটা মাথায় তুলতে পারে তুমি তুলতে পারে না, তুমি মাথায় তুলতে পারো, তাই মানে তোমার বড়াই করার কোনো কারণ নাই। মুরব্বি আগের মতো দৌড়তে পারে না রে, তুমি একবারে দূর দিয়া কিলোমিটার চলে যাও, বড়াই করার কিছু নাই। কারণ অনেক সময় আবার মুরব্বির আগে পোলাপান মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন একটা রাস্তা হলো দুইটা। রাস্তা কয়টা? রাস্তা হলো দুইটা। একটা হলো হক রাস্তা, ওয়াজে ঢুকলাম। একটা হলো হক রাস্তা আর একটা হলো বাতিল রাস্তা। ভালো রাস্তায় যারা চলে তারা আল্লাহর কাছে যা যা পাবে, আর মন্দ রাস্তা যারা চলে তারা মন্দের প্রতিফল পাবে।